এখন দাঁড়িয়ে আছি নলছিড়া নদীঘাট, নলছিড়ার পশ্চিম পাশে, নলছিড়ার কাছাকাছি চরেশ্বর চরকিং নলছিড়ার মোহনায়। এটাকে বলা হয় তেমোহনী। এটা আপাতবাদের উত্তরে অবস্থিত। আসলে এখন নদী ভাঙ্গার কবলে পড়ে এখানকার লোকজন, এখানে অনেক লোকজন ছিলেন, এখানে বসত বাড়ি ছিলেন, এখানে অনেক ঘরটো ছিল। কিছুদিন আগে এখানে নদী ভাঙ্গনের কবলে পড়ে এখান থেকে সব মানুষ চলে যায়। আমরা এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এর পশ্চিম পাশে এই বাড়িটা ছিল মাননীয় আব্দুল হাই সাহেবের বাড়ি। ওটা নদী কবলে বিলীন হয়ে গেছে, অচিরে ভেঙে যাচ্ছে এলাকার মানুষ খুব অসহায় দিন যাপন করছে নদী ভাঙ্গনের কবলে পড়ে। আমরা বিভিন্ন গণমাধ্যম মিডিয়া লিখে আসছে, আমাদের তিলোত্তম হাতিয়া বারবার লিখে আছে। আজকে আমাদের জুয়েল রানা ভাই, আমাদের অ্যাডমিন প্যানেলের সম্মানিত পরিচালক জুয়েল রানা ভাই এখন এসেছেন এবং উনি নদী ভাঙ্গনের কবলে পড়ে বারবার যারা নদী ভাঙ্গনের কবলে পড়েছেন এরকম অনেক লোকের সাথে সাক্ষাৎ নিয়েছেন এবং ভিডিও করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখুন, আমরা একজন মুরব্বীর সাথে কথা বলতেছিলাম, উনি প্রায় 10-11 বার নদী ভাঙ্গনের কবলে পড়েছেন। ওনার খুব আকাঙ্ক্ষা, উনি একসময় আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে উনি এই রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি খুব আক্ষেপ করে আমাকে বলছিলেন যে দেখেন ভোলাতে বারবার বাদ হচ্ছে, বিভিন্ন রামগতিতে বাদ হচ্ছে, অথচ সরকার আমাদের দিকে তাকাচ্ছে না। হাতিয়া দ্বীপের মানুষ, হাতিয়া 6 লক্ষ মানুষ নদী গর্ভে আজকে বিলীন হয়ে বিভিন্ন নদী গর্ভে বিলীন হয়ে তারা আজকে নিঃস্ব অবস্থায় আছে। এরকম একজন মানুষ আমাদের কাছে এসেছেন, উনি নিজ থেকে এসে বলতেছেন। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিদওয়ান। মোহাম্মদ রিদওয়ান চাচা, আপনি কি বলতে চান? আমি চাই হাতিয়া ফাতর বান্ধি বেলায় তোবাইল আহমদ সাহেব আমরা একটা ফাতর বান পাইতেছি না। আপনার বাড়ি কোথায় ছিল চাচা? আমার বাড়ি ছিল আগে সানন্দি এলাকা। ওইদিকে নদী ভেঙে গেছে আপনার বাড়ি? জি। আচ্ছা, কয়বার পাইছে আপনারে? আমাকে 10 ভাঙা দিয়েছে আমাদের মরহুম আমরুল ইসলাম কালাম সাহেব মরে যাওয়ার ফরজ থেকে এই দেশের সাধারণ লোকের পথে ফানি করছে।